আজকে একজন যুবক এত উচ্চ কণ্ঠে তাকবীর ধ্বনি দিল। এই রকম তাকবীর ধ্বনি যদি আমরা দিতে পারতাম, এই তাকবীর ধ্বনি যদি আমরা পৌঁছে দিতে পারতাম, রাম বাম নাস্তিকরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস খুঁজে পেত না। ঠিক হবে কি? আমরা বজ্র কণ্ঠে আল্লাহ পাককে শোনায় দিলাম প্রশংসা কার। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন মুসিবতে পড়ে যায়, শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, ওহ শব্দ উচ্চারণ করার আগে মুমিনকে যিনি ভালোবেসে গুনাহ মাফ করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন, তিনি কে? আপনি জেলখানাতে আছেন, কারাবন্দী হয়ে আছেন, মাজলুম অবস্থায় আছেন, আপনার উপরে জুলুম করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জুলুমের কারণে আপনার জান্নাতের দরজা বুলন্দ করে যিনি গুনাহগুলো মাফ করে দিচ্ছেন, তিনি কে? মন খারাপ করা যাবে না। কষ্টে আছেন, মুসিবতে আছেন, সে অবস্থায় প্রশংসা লাগবে কার? মহব্বত নিয়ে বলেন কার? এবার আমি মহব্বতের কণ্ঠে মালিকের সঙ্গে আদায় শুনতে চাচ্ছি। জবান খুলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। একেবারে প্যাকেটিং সময় আমাদেরকে আজকে ছাড় দিচ্ছে না, কিন্তু মাহফিলে অনেক কথা বলতে মনে চায়। সব কথা বলতে না পারলেও প্রথমেই প্রশংসা করে নিলাম কার? আসুন এবার মহব্বত নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি? সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ইরশাদ করছেন, এই কোরআনটা হচ্ছে বায়ান। কাদের জন্য? মানুষের জন্য। এই কোরআনটা শুধু বায়ান না, এই কোরআন হেদায়েতের আলোক বর্তিকা। এই কোরআন হচ্ছে নসিহতে ভরপুর। তবে সবাই নসিহত নিবে না। যাদের হৃদয়টা তাকওয়া দিয়ে ভরে যাবে, এরাই কোরআন থেকে নসিহত গ্রহণ করবে। পরে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। মন ভাঙার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। মন ভেঙো না, হতাশাগ্রস্ত হয়ো না। তোমরাই শ্রেষ্ঠ হবে যদি তোমরা মুমিন হতে পারো। যিনি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন, তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন আমার ভাইরা, দাজ্জাল আসার আগের সময় ফিতনা ফাসাদে দুনিয়া ভরপুর হয়ে আছে। এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন না যেই জায়গার মধ্যে মুসলমানগুলা শান্তিতে আছে। ঠিক না বেঠিক?
সকল জায়গাগুলোর ভিতরে মুসলমানরা মাজলুম হবে। এমন অবস্থা হবে ইউসিকুল্লাম আনতাদা আলাইকুম কামা তাদালাকা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক হয়ে যাবে মুসলমানকে মারার জন্য। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় শেল্টারে আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ইসকন সহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ নামে পরিষদ গঠন করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক না বেঠিক? আমার দেশের সাদেক, আমার দেশের চট্টগ্রামকে আলাদা করে নেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে এদেশের খ্রিস্টানরা। ঠিক না বেঠিক? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভাইরা খেয়াল করে চিন্তা করেন, আল্লাহর নবী বলে গিয়েছেন সিরিয়া 12 বছর মার খাবে। সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে মেরে ফেলা হচ্ছে, গ্যাস দিয়ে মেরে ফেলা হচ্ছে। অক্সিজেন আল্লাহর নিয়ামত, এই নিয়ামত কেড়ে নিয়ে বিষাক্ত গ্যাস দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই আলামত গুলা যখন চোখের সামনে দেখবেন, বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? বিশ্বনবী আমার দুইটা আঙ্গুলে ভাবে মিলিয়ে বললেন, আনা ওয়াসসাত, আমি আর কিয়ামত এত কাছে। দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক করেন নাই, দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক রাখেন নাই। দুইটা আঙ্গুল বিশ্বনবী দেখা বললেন, আমি আর কিয়ামত এত বেশি কাছে। আজকে তাকায় দেখেন, আমার দেশে যখন আলেম বন্দী থাকে, কথা বলতে পারে না, স্পষ্ট বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় কাছে। তিনটা আলামত আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। এক নম্বর আলামত হচ্ছে আনতুক্তাল আরহাম, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া হবে, বাপের খবর নেওয়া হবে না। এমন যখন শুরু হবে, কিয়ামতের সময়টা সন্নিকটে চলে আসবে। ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন এই ইউকাল মুগিব, লম্পট দুশ্চরিত্র, মদখোর নেশাখোর, চরিত্র নাই যার, এমন লোকগুলা যখন সমাজে নেতা হয়ে যাবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন একটু হিসাব মিলায় দেখেন তো, আমরা আমাদের দেশে যা দেখলাম, একজন প্রতিমন্ত্রী নিজের অনেক বড় মুসলমান দাবি করেছে, এখন তার প্রতিমন্ত্রীগিরি আছে, এমনকি জেলার পদ আছে। কিন্তু আমাদের দুঃখ লাগে তখন রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা যখন সে বলে, বিসমিল্লাহ বাদ দেওয়ার কথা যখন সে বলে, তার ব্যাপারে তখন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তার চরিত্রের পদস্খলন যখন ঘটেছে, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুহুল মুরশিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জমিনের রাহবার যারা, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমরা যখন মাজলুম হবে, আলেমদের চোখের পানি যখন অন্ধকার প্রকোষ্ঠে গড়িয়ে গড়িয়ে পড়বে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? ও আমার জাতি, ও আমার ভাইরা, আল্লাহ সুযোগ দিয়েছেন এই ময়দানে কথা বলার জন্য। কতদিন সুযোগ পাবো আমরা কেউ জানি না। আমার জাতিকে সতর্ক করতে চাই, আমার জাতি শুনে রাখেন, আল্লাহর নবী বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, কিয়ামতের আগে অনেকগুলো বছর ধরে একটার পর একটা আযাব আসবে। কিয়ামতের আগে এমন মহামারী দেখা দিবে, যেই মহামারীটা কয়েক বছর চলবে। এরপরে জালাজিল, একটা দুইটা না, সিরিজ আকারে ভূমিকম্প আসবে,
জমানাটা সংকুচিত হয়ে যাবে, সপ্তাহ পরে সপ্তাহ আসবে, আপনার কাছে মনে হবে মাত্র একদিন আপনি পার করেছেন, ঘন্টা পার করেছেন, মুহূর্ত পার করার মধ্য দিয়ে সপ্তাহ চলে আসবে। ঠিক না বেঠি? যে কথাগুলো বলতেছি মিলতেছে তো? বলেন না মিলতেছে? এবার আরো সামনের দিকে আসেন আমার ভাইরা। ইদা তুখিজাল ফাইলু দুআলা, এমন সময় দেখবেন দেশটাকে নিজের সম্পত্তি বলে মনে করা হবে, দেশের জনগণকে ঠকায়া এক একজন কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। ঠিক না বেঠি? এটা কি হয়েছে? এখনো হয়নি, হয়েছে। 2 নম্বরে দেখবেন আমার ভাইরা, আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে। জনগণ আপনার কাছে আমানত, জনগণের ভোটের অধিকার আমানত, জনগণের জন্য রাস্তার বাজেট করেন আমানত, জনগণের চাল, জনগণের ডাল, জনগণের আমানত। এই আমানত যখন নষ্ট করা হবে, কিয়ামতের সময়টা সন্নিকটে হয়ে যাবে। ঠিক না বেঠি? এগুলা বললেই অনেকে বলবে হুজুরের রাজনৈতিক কথা বলতেছে। এটা রাজনৈতিক কথা না আমার ভাইরা, তিরমিজির বর্ণনার কথা, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর কথা। এই কথার সঙ্গে যদি তোমার দ্বিমত মনে হয়, মুসলমান থাকার দরকার কোন দরকার তোমার নাই, মুসলমান থাকার অধিকার তোমার নাই। ঠিক না বেঠি? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এরপরে আমার ভাইরা দেখবেন আপনার চোখে, আমার চোখে, আমাদের চোখে আমরা দেখব ওয়াসাকাতু মাগনামা, এমন সময় আসবে যাকাত দেওয়াটাকে মানুষ অভিশাপ মনে করবে। টাকা আসলে খুব খুশি, সম্পদ আসলে অনেক আনন্দিত, যাকাত দিতে চাবে না। সময়টা যখন এমন হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? 4 নম্বরে দেখবেন আমার ভাইরা, তাআল্লামাদ দ্বীনু লিগাইরিদ দ্বীন, এমন সময় আসবে মানুষ দিন শিখবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, আলেম হবে দুনিয়া অর্জনের জন্য। এই জায়গাটায় যখন আসি তখন মনে বড় ভয় লেগে যায়। তাআল্লামাদ দ্বীনু লিগাইরিদ দ্বীন, দিন শিখতে হবে শুধু আল্লাহর জন্য, দিন শিখতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দিন যদি দুনিয়ার জন্য আপনি শিখেন, অনেক বড় বক্তা বলবে, অনেক বড় মুফাসসির বলবে, অনেক বড় আলেম বলবে, খতিব বলবে। এই জন্য যদি দিন শিখেন, আল্লাহর কাছে চেহারা দেখাতে পারবেন না। ঠিক না বেঠি? এখন এইরকম কিছু মাওলানা আমরা দেখি যারা এত চাটুকারিতা করে, তাদেরকে দেখলে মনে হয় তারা দিন শিখেছে দুনিয়ার জন্য। ঠিক না বেঠি? 5 নম্বরে দেখবেন আমার ভাইরা, এমন সময় আসবে, এমন সময় আপনাদের চোখে দেখবেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করবে। স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠি? এখন বলেন, স্ত্রীর আনুগত্য না করে কোনো কায়দা আছে? দেশ চালায় নারীরা, বড় বড় অফিসে নারীরা। আমি নারীরা অফিসে থাকুক এটার বিরোধী না, তবে বিরোধী সেখানে আজকে যখন নারীরা ঘর ছেড়ে বের হয়ে গেছে, এমন ড্রেসগুলো নিয়ে তারা বের হচ্ছে, আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, পুরুষের মতো পোশাক পরে নারীরা এখন বাহিরে ঘুরে। ঠিক না বেঠি? পায়জামার নাম দিছে প্লেজো না প্লাজো? প্লাজো। এটা পায়জামা না প্লাজো? নামই দিছে প্লাজো, মানে পায়জামা না। এইরকম ড্রেসগুলো যখন চলে আসবে, আপনি বুঝবেন দাজ্জাল চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা 6 নম্বরে আসেন, মাকে কষ্ট দিবে। গত কিছুদিন আগে দেখলাম ভিডিওতে,
আমার পুলিশ ভাইরা মাকে গোয়াল ঘর থেকে উদ্ধার করেছে। গোয়াল ঘরে জনম দুঃখিনী মা ঘুমায়, সন্তানটা আরামে বিছানার মধ্যে ঘুমায়। একটা বার সন্তান চিন্তা করে না, আমার মা ছোট্ট একটা পেটের মধ্যে আমাকে জায়গা করে দিয়েছিল, ছোট্ট একটা পেটে আমাকে স্থান দিয়েছিল। আমার বলার মতো কোনো ভাষা ছিল না। যখন যা প্রয়োজন ছিল কান্নার ভাষার সঙ্গে মাকে যিনি বুঝাই দিয়েছিলেন তিনি কে? সেই জনম দুঃখিনী মাকে কষ্ট দেওয়া হয়। এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে দেখবেন আদনা সাদিকহু, বন্ধুরে খুব আপন মনে হবে। 8 নম্বরে দেখবেন আকসাবাহু, বাপকে দূরের মনে করা হবে। এমন কোন বাপ দুনিয়াতে নাই সন্তানের জন্য কষ্ট করে না। সন্তানের জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বাপ কষ্ট করে। এই বাপকে যখন ভুলে যাওয়া হবে বুঝে নিবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? 9 নম্বর আছেন আমার ভাইরা যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় দেখবেন মসজিদের ভিতরে ফুলকো নেতা, লম্পট নেতা, খতিব আঙ্গুল তুলে বলবে খতিব সাহেব কথা বন্ধ করেন, মাহফিলে এসে বলবে কথা বন্ধ করেন। এইরকম গুন্ডামি যখন চলবে কিয়ামতের আলামত একটার পর একটা ফলবে, ঠিক না ঠিক? এটা হয় কি হয় না? কিছু হলেই মাহফিলের মধ্যে লাফ দিয়ে উঠে, লাফ দিয়ে উঠেই বলে এই খতিব সাহেব বন্ধ করেন, এই বক্তা আপনার ওয়াজ বন্ধ করেন। কেন, কি হয়েছে? বন্ধ করেন, আজকে খালি গাড়িতে উঠেন দেখতেছি আপনারা। আহারে, এইরকম আলামত গুলা যখন দেখবেন কিয়ামতের সময় সন্নিকটে বুঝে নিবেন। এরপর আল্লাহ নবী বলেন সাদাল কবিলা ফাসিকুহু, যখন আপনি দেখবেন এলাকায় এলাকায় জনপদে জনপদে ফাসিক গুলা নেতা হয়ে যাবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন বলেন মেম্বার চেয়ারম্যান কয়জন হুজুর? কথা কন, আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় আছে? সরাসরি তিরমিজির হাদিস আমি বলছি, আমার হৃদয়ে কোনো ভয় নেই। আপনাদের ভয় আছে? আমরা আমাদের মালিকের কাছ থেকে যতদিন দূরে আছি এইটাই আমাদের জন্য একটা কারাগার। চক্ষু বন্ধ হয়ে যাবে, আমি আমার মালিকের কাছে চলে যাব, ওইটাই আমার ঠিকানা, ঠিক না বেঠিক? ভয় আছে? আমার মুসলমানরা, আমার ভাইরা, আজকের মাহফিলে যারা বসেছে এলাকায় এলাকায় জনপদে জনপদে ফাসিকরা যখন নেতা হয়ে যাবে পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আসেন 11 নম্বরে আমার ভাইরা, তাকায় দেখবেন ওয়া কানা যাঈমুল কওমি ইয়ারজালুহুম, বড় বড় নেতা যারা হবে, হোক এমপি হোক মন্ত্রী, যত বড় পদে আছে, এই বড় পদওয়ালা মানুষগুলা যদি দুশ্চরিত্র হয় আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এটাও সরাসরি হাদিসের অনুবাদ, আমি এর চেয়ে সুন্দর অনুবাদ আর করতে পারলাম না। রাসূল বলেছেন ওয়া কানা যাঈমুল কওমি, যাঈম মানে বড় নেতা, যারা বড় বড় লিডার হবে, আর জালহুম সবচেয়ে নিকৃষ্ট দুশ্চরিত্র লম্পট যখন নেতা হবে তুমি বুঝে নিবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন এর চেয়ে ভালো অনুবাদ কেমনে করব? এরপরে আমার ভাইরা মিলে দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এই মানুষগুলারও মানুষ সম্মান করবে, শুধুমাত্র কেবলমাত্র সম্মান করার কারণ হলো শুধুমাত্র সম্মান করবে এই জন্য, সম্মান না করলে মিথ্যা মামলা হামলা করবে, জেল জুলুম নির্যাতনের ভয়ে, এমনকি লুটপাট
গুন্ডামি ডাকাতির ভয়ে সম্মান করবে, পিছনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বদদুয়া দিবে, এমন লোক আছে না? না, বড় একটা পোস্ট পাইছেন, মনে করছেন কি জানি পেয়ে গেছে। সামান্য সম্মানটুকু আপনার নাই। আপনি এমন মানুষ হয়েছেন, আপনি একটু দূরে গেলেই মানুষ কয় আল্লাহ এত জায়গায় তুমি ঠাডা ফালাও, তার মাথাটা তুমি দেখো না, বলে কি বলে না? আপনার নেতৃত্ব কোথায় গেল? এত লম্বা লম্বা কথা বললেন, এমনকি সারাদিন আমরা শুনলাম আপনি বললেন আলেমরা আসো তোমাদের সঙ্গে বাহাস হবে। দিনভর শুনলাম বাহাস বাহাস, রাত্রে দেখি কল রেকর্ড ফাঁস। ঠিক তিনজনে বলছেন কেন? সুতরাং এই আলামত গুলো চোখের সামনে দেখবেন। এবার চলুন চলে যাই আরেকটা আলামতের দিকে। দেখবেন এমন সময় আসবে যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকার দাম বেড়ে যাবে। যখন আলামত দেখবেন মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন মিলায় দেখেন তো, কোথাকার নায়িকা ঘর ভর্তি মদ আর মদ, ঠিক ঠিক, কোথাকার নায়িকা ঘর ভর্তি মদ আর মদ। পরে আমার দেশের, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা বলছে এই মদগুলো নাকি খালি বোতল সাজায় রাখছে। খালি বোতলের প্রতি তোমার এই আসক্তি কেন? বোতল খালি হয় কখন? এই সকল লোক জানে খাওয়ার পরে মদের বোতল খালি হয়, ঠিক না বেঠিক? এতগুলা মদ একা একা খাওয়া সম্ভব নয়, এগুলা খাওয়ার জন্য বসানো লাগে আসর, আর এদের একসাথে হবে হাসর। এরপরে আমার মায়েরা দেখবেন, স্বচক্ষে দেখবেন শরীবাতিল খামর 14 নম্বরে। এমন সময় আসবে ইয়াবা ডুববে, ফেন্সিডিল ডুববে, এলএসডি ডুববে, হেরোইন ডুববে, প্যাথিডিন ডুববে, রন্ধ্রে রন্ধ্রে মদ ঢুকে যাবে। বাংলা মদ বিদেশি মদ নামে চালায় দেওয়া হবে, ঠিক না বেঠিক? পার্শ্ববর্তী দেশ আমাদের খুব বন্ধু রাষ্ট্র, পেঁয়াজ না দিলেও মদের বোতল দিতে দেরি করে না, ফেন্সিডিল দিতে দেরি করে না, ইয়াবা দিতে দেরি করে না। এটা আমার তরিক নয়। বাংলাদেশের একটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের নাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা অনেক কষ্ট করে, আমার পুলিশ ভাইদেরকে তারা সব সময় গার্ডে রাখে যে তোমরা ধরে ধরে আনো কোথায় মদ পাওয়া যায়। তো তারা ধরার চেষ্টা করে, কিন্তু একটা ছোট্ট ভুল আপনারা করে ফেলছেন, নাম দিচ্ছেন নিয়ন্ত্রণ। আল্লাহ বলে মদ নির্মূল করো, আপনারা নিয়ন্ত্রণ দেওয়ার কারণে আল্লাহ বরকত দেন না, ঠিক না বেঠিক? এটাতে জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি কোরআন বুঝতেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির আয়াত যদি আপনারা বুঝতেন, এটার নাম দিতেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। তাহলে যিনি নির্মূল করে দিতেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তরের একটা পরিসংখ্যান বলছে, বেশি দূরে লাগবেন, আপনারা গুগলে সার্চ করে দেখবেন। তাদের পরিসংখ্যান বলছে এই দেশে প্রতিদিন মাদকাসক্ত হয়, ড্রাগ এডিক্টেড হয় 25 লাখ মানুষ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বুঝে শুনতে কম, তাও তো কয় না। সবাই বলে কত লাখ? এবার তারা আরেকটা পরিসংখ্যান চালিয়ে বলছে এই 25 লাখ মানুষ নেশা করতে গিয়ে খরচ করে প্রতিদিন 150 টাকা করে। যারা খালি গাঁজা খায়, নর্মাল যারা ড্রাগ এডিক্টেড, তাদের খরচ হয় 150 টাকা। 150 টাকা করে যদি হিসাব করেন, তাও দেখা যাবে 1 কোটি 2 কোটি না, কত কোটি টাকা? ক্যালকুলেটর টিপ দেন একটু তাড়াতাড়ি। কত? 150 গুণন 25 লাখ। যুবকরা তোমরা একটু গুণ দাও দ্রুত। কত কোটি?
হ্যাঁ হ্যাঁ, 3,75,00,000 টাকা প্রতিদিন কালোবাজারিদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? হিসাব করেন দেশ বছরে কত কোটি টাকা হারাচ্ছে। এই টাকাগুলো যাচ্ছে এমন মানুষগুলোর কারণে। আল উমারা ও বিলিয়াত, শাসক গোষ্ঠী যদি হাত দিয়ে মদের বিরুদ্ধে প্রতিবাদ করত, সোনার দেশ যিনি আমাদেরকে দান করে দিতেন তিনি কি? এখন আমি হুজুর ওয়াজ করলাম, আপনারা শুনলেন, এখানে মাদকাসক্ত লোক বসে না, ড্রাগ অ্যাডিক্টেড লোক মাহফিল শুনতে আসে না। এখন যারা মাহফিল শুনতে আসছে তারা তো আর মদ খায় না। মনে করেন আপনারা বেশি দূরে না, এখান থেকে 2 কিলোমিটার দূরে বাজারের মধ্যে একদল লোক মদ খাচ্ছে। আমি হুজুর গিয়ে বুঝালাম, বাবারে মদ খেও না, খুব খারাপ জিনিস। আমারে বলবে, হুজুর এটা মাহফিলে গিয়ে কোয়েন, এখানে কোয়েন না, ঠিক কিনা? কিন্তু যদি যোগ্য চেয়ারম্যান, পুলিশ প্রশাসন মদের বিরুদ্ধে দাঁড়ায় যেত, মদকে যিনি নির্মূল করে দিতেন তিনি কে? এখন যদি নেতা নিজেই খায় তাহলে বন্ধ হবে? বলেন বন্ধ হবে? এরপরে 15 নম্বরে আসেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালিহা, এমন সময় আসবে আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, মন্দ বলা হবে। আগেকার লোকদেরকে নানা নামে নানা বিন্যাসে লোকদেরকে যখন গালি দেওয়া হবে, বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার এখানে শেষ না আমার ভাইয়ের, আযাব কি হবে শুনেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আজকের মাহফিলটা লিখে রাখবেন 3 তারিখ দিয়ে। এজন্য আমি ভয় করি না। কেন ভয় করি না? রাসূল বলে গিয়েছেন, যখন এই বিষয়গুলো তোমরা দেখবা, তোমরা অপেক্ষা করো, অগ্নিবায়ু আসবে, জালেমদের জুলুম শেষ হয়ে যাবে, ইসলামের ঝান্ডা পথ করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। কোরআনের আলো, আলো, কোরআন আছে কানে, আল কোরআনের আলো, আরে তাকবীর। এখন বলেন, যদি আগুন সহ বাতাস আসে আমরা যাব কোথায়? পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না আমার ভাইরা। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ বলেন, যখন আযাব আসবে তখন ভালো লোকদেরকে ছেড়ে দিব এমনটা না, সবাই পক্ষেও করবে আযাব। করোনা থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা। বাপ করোনা আক্রান্ত হয়েছে, নিজ তলায় বাপকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। লোকটা পানি পানি বলে চিৎকার করেছে, পানি দেওয়ার মতো কেউ নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তান পালিয়ে গেছে, মেয়ে পালিয়ে গেছে, স্ত্রী পালিয়ে গেছে, একজন লোকটার খবর নেয় নাই। দরজা ভেঙে ঢুকে দেখে ফুলে ফেপে ফেটে পচে আছে। এই করোনা বুঝায় দিয়ে গেল, দুনিয়ার লোকেরা সতর্ক হয়ে যাও, সামনের দিনগুলাতে ভয়াবহ আযাব যিনি দিবেন তিনি কে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, জালজালা ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখাব, ভূমি ধস হয়ে যাবে। আমার পঞ্চগণে 35টা বাড়ি ভূমি ধসে হঠাৎ করে নিপতিত হয়ে গেল। এই আলামত গুলা বলছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা হিসাব মিলায় নেন, সারা দুনিয়াতে মুসলমান মার খাবে, এমনকি হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। জিলহজ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে।
রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? ও আমার জাতি, সময় বেশি নাই, এখনো কেমন করে নামাজ ছেড়ে দিচ্ছেন? আজকের ফজরের খবর যদি জিজ্ঞাসা করি, আমার মনে হয় অনেক শ্রোতা বলবেন ফজরের নামাজটা পড়ি নাই। তারা মাহফিলের স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা? জীবনে কোনদিন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন নাই, রাসূলুল্লাহর জীবনে পড়েন নাই। স্লোগান মুখরিত মাহফিল, এই মাহফিলের ফলাফল তখনই আসবে আপনি নিজেও যখন কোরআন পড়বেন, কোরআনের সমাজ গড়বেন, সিদ্ধান্ত নেবেন যিনি অবশ্যই আমাদেরকে বিজয়ী বানাবেন তিনি কে? এই বিজয় সাধারণ বিজয় হবে না, ইল্লা খালাহু কালিমাতুল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। বাইতুল মাদারিন ওয়ালা ওবার, পাকা বাড়ি কাঁচা বাড়ি সব বাড়িতে কালেমার পতাকা উড়বে। কোন জালেম কালেমার পতাকা আটকাতে পারবে না, তাকানোর সময় খুঁজে পাবে না। যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? পরিস্থিতি কত ভয়াবহ হবে! 70,000 মানুষের কান নেই, 70,000 মানুষের চোখ নেই, 70,000 মানুষ বড় হয়ে যাবে। এরপর এমন একটা আওয়াজ আসবে রমজান মাসে, সারা দুনিয়া শুনবে। এখন চিন্তা করেন, করোনা আসছে, অদৃশ্য করোনা সারা দুনিয়াকে গ্রাস করে ফেলেছে। আমেরিকা তটস্থ হয়ে গেছে, ফ্রান্স তটস্থ হয়ে গেছে, কানাডার মতো দেশ তটস্থ হয়ে গেছে, কোরিয়া তটস্থ হয়ে গেছে, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ দ্রোহীরা শিক্ষা নাও, জালেমরা শিক্ষা নাও। আল্লাহর অস্ত্রগুলো রেডি করা আছে। ইন্নাল মাউতা জাইসুম মিন জুয়ুশিল্লাহ, দেওগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী যখন খেপে যাবে, কোন জালেমকে এক মুহূর্তের জন্য যিনি ছাড়বেন না তিনি কে? এবার ইমাম মাহদী কিভাবে আসবেন? ইমাম মাহদী এইভাবে আত্মপ্রকাশ করবেন, যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায়া মক্কাতুল মুকাররমায় রুকনে ইয়ামানির সামনে, মাকাম ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাবেন। লোকেরা দেখি বুঝবে আজলাল জাবিহা, ওনার কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খাড়া, খুব বেশি সাদাও না, খুব বেশি কালোও না। যখন এইরকম বর্ণের কোন লোককে লোকেরা দেখবে, লোকেরা বলবে আনতাল মাহদী, তুমি তো সেই কাঙ্ক্ষিত মাহদী। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে আমাদেরকে বায়াত দেন, আর সহ্য করতে পারছি না। হাজীদেরকে জবাই করে দেওয়া হলো, রক্তের বন্যা সারা দুনিয়ায় প্রবাহিত হয়েছে, মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। আর দেরি করতে চাই না, এখনই সময়, আপনি বায়াত দেন। যখন বায়াত দিবে, এই পৃথিবীর এত নিয়ামতে ভরে যাবে। এর 6 বছর পরে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে ইমাম মাহদীর 6 বছর পরে। অথচ আজকের ইসরায়েল, আজকের ইহুদিরা বলছে, তাদের পত্রিকা ইসরায়েল টুডেতেই নিউজ এসেছে, তাদের রাব্বি ধর্মীয় প্রধান নেতা সে নিজে বলেছেন আমি দাজ্জালের সঙ্গে দেখা করে এসেছি, অচিরেই দাজ্জাল চলে আসছে। এখন মিলায় দেখেন, দাজ্জাল আসার আগে পৃথিবীর পরিস্থিতি যা হবে সব এখন উর্বর হয়ে আছে, উর্বর হয়ে আছে, ঠিক না বেঠিক? মহিলাদের দিকে তাকায় দেখেন আমার ভাইরা, আন্নানা এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় বলবে আমার নামে সব করে দাও। মা বাবার জন্য কোনো কিছু দেওয়া দরকার নাই, খবর নেওয়া দরকার নাই। তোমার বড় ভাই খবর নেয় না, তোমার খবর নেওয়ার দরকার কি? মেজো ভাই খবর নেয় না, তোমার দরকার কি? তুমি তো সবার ছোট। এই বলে বলে যখন নিজের নামে সব করে নিবে, আপনি বুঝবেন দাজ্জাল আসার সময়টা একেবারে সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে দেখবেন মান্নানা, কোথায় কোথায় স্বামীরে খোঁটা দিবে। আমি দেখে তোমার ভাত খেয়েছি, অন্য নারী হলে খেত না তোমার ভাত। কারেন্ট চলে গেছে।
কারেন্ট চলে গেলে অসুবিধা নেই, শুনছেন তো আপনারা? এখন তো প্রতিদিন মাহফিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়েছে কারেন্ট ছাড়াও আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ, যদি একটু বরকত দিয়ে দেন কে? কারণ এই কণ্ঠ দিয়ে আমরা কথা বলি কার? কথা কয় না কার? কথায় কথায় খোটা দিবে। এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা, সারাদিন আপনি কষ্ট করে ঘরে ফিরলেন, একটুখানি পানি ঢেলে দিতে বললেন, পানি ঢেলে দেওয়ার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, তোমার পানি তুমি নিজে নিয়ে খাও। এমন মহিলা যখন দেখবেন আপনি বুঝবেন দাজ্জাল আসার জন্য ভূমিটা উর্বর হয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন এরকম মহিলা কি আছে আপনাদের এলাকায়? এরপরে দেখবেন কান্না, বারবার আপনাকে শ্বশুর বাড়ির কথা বলে কষ্ট দিবে। এরপরে দেখবেন হাদ্দাকা এমন সব মহিলা, আপনি কোনো কিছু কিনে দিলেন পছন্দ হবে না, নিজে গিয়ে ঘুরে ঘুরে মার্কেটে ঘুরে ঘুরে কিনবে, এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন সাদ্দাকা এমন সব মহিলা, যেই মহিলারা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এরপরে দেখবেন বাররাকা, তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? এটাও আছে, এটাও আছে। তাহলে এটা কি সংসার না আগুন? বলেন সংসার না আগুন? এরপরে আমার ভাইয়েরা 6 বছর কেটে গেল, দাজ্জাল আসবে, 40 দিন এই পৃথিবীতে অবস্থান করবে। কয়দিন? জোরে কম। প্রথম দিনটা হবে 1 বছরের মতো। খেয়াল দিন, আমরা এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন আছেন তো? দোষ কিন্তু আমার না, এই কমিটি আমারে গত বছর দাওয়াত করছে, অনেক কষ্ট করছে, মাহফিলটা সাজাইছে, কিন্তু দুঃখজনক সত্য আমি আসতে পারিনি। আমার কোনো দুঃখ নাই। কালকে হঠাৎ করে তারা বলছে, হুজুর আপনি যেহেতু রাজশাহী যাবেন, একটু আমাদের মাহফিলটা আসেন। আমি দায়িত্ব মনে করি মাহফিলে এসেছি। আমি মন্ডল পরিবার সহ এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন এই তরুণগুলাকে কোরআনের জন্য কবুল করে। রাত 1টার সময় তারা গিয়ে রিসিভ করলো, তাদের মুখে আনন্দের হাসি ছিল, বিজয়ের হাসি ছিল। এই হাসি প্রমাণ করে কোরআনের জন্য এই দেশের যুবকদের মন কাঁদে, ঠিক কিনা? আমার বাইরের জন্য আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করে, ও আমার যুবকেরা প্রস্তুতি গ্রহণ করো। পর্ন মুভিতে যারা আসক্ত হয়ে আছো, হিন্দি মুভির দিকে যারা আসক্ত হয়ে আছো, তামিল মুভিগুলা যারা খুঁজে খুঁজে দেখছো, সব ছেড়ে ইসলামের দিকে চলে আসো। সময় আর বেশি দিন বাকি নাই, সময় ফুরায় যাচ্ছে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের কি হবে? আল্লাহর নবী বললেন, নামাজ তখন সময় মতো তোমাদের আন্দাজ অনুযায়ী তোমরা আদায় করে নিবে। সারা দুনিয়া দাজ্জাল ঘুরবে। এরপরের দিনগুলা সাধারণ দিনের মতো হবে, সারা দুনিয়ায় দাজ্জাল ঘুরবে। সারা দুনিয়ায় ঘুরে ঘুরে ইমানদারদের ইমান নষ্ট করবে। ইমানদার একজন যুবককে দাজ্জাল জবাই করে দিবে, নবী না মানার কারণে। জবাই করে দেওয়ার পরেও যুবকটা দাজ্জালকে মিথ্যাবাদী বলা ছাড়া দাজ্জালের উপরে ঈমান আনবে না, দাজ্জালকে মিথ্যাবাদী বলবে। দাজ্জাল রাগান্বিত হবে, জবাই করে দিবে। আবার যখন ছেলেটা জীবিত হবে, আবার তাকে শাস্তি দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে, সেখান থেকে বের করবে, আবার জবাই করার জন্য যাবে। আল্লাহ পাক তার গলার ভিতরে তামার এমন ধাতব পদার্থ বসায় দিবে, ছুরি চালাবে, গলার ভিতরে আর ছুরি চলবে না। বলেন আল্লাহু আকবার। মক্কা এবং মদিনায় দাজ্জাল যেতে পারবে না, সারা দুনিয়া ঘুরবে।
মক্কা মদিনায় আল্লাহর ফেরেশতারা উন্মুক্ত তরবারি নিয়ে থাকবে, দাজ্জাল ঢোকার আগেই দাজ্জালকে কতল করার জন্য দাঁড়ায় থাকবে। এজন্য মক্কা মদিনার সীমানার মধ্যে দেখবেন লেখা আছে বিদায়াতু হাদ্দিল হারাম। এই দুই জায়গার ভিতরে দাজ্জালের অপবিত্র দেহটা প্রবেশ করতে পারবে না। দাজ্জালও একজন বনি আদম হবে, আদম সন্তান হবে, খাটো হবে, চুলগুলো সব টুকরো হবে। দাজ্জালের একটা চোখ, ডান চোখটা থাকবে মামসুহুল আইন, ডান চোখটা থাকবে একটু মুসা, ফাঁপা ফোলা, আঙ্গুর নষ্ট হলে যেমন হয়ে যায় এমন থাকবে দাজ্জালের চোখটা। কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, অন্য riwayate আছে সরাসরি কাফের লেখা থাকবে, শুধুমাত্র মুমিনরাই পড়তে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন পরিস্থিতি হবে আমার ভাইরা, নারীদেরকে বেঁধে রাখা যাবে না। ঘরের ভিতরে বেঁধে রাখলে দাজ্জালের পিছনে দৌড় দেওয়ার চেষ্টা করবে। বাঁচবে কারা? যারা সূরা কাফির 10টা আয়াত তেলাওয়াত করবে, তাদেরকে যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? ঈমান রাখাটা এত কঠিন হয়ে যাবে। হাতের মধ্যে আগুন নিয়ে যদি আপনি দেখেন, সামান্য একটু গরম পানি ফেলায় দেখবেন কেমন উত্তপ্ত, কেমন কষ্ট। এর চাইতে কষ্ট হবে ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকা। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদীর শান্তিময় পরিবেশ নষ্ট করার জন্য দাজ্জাল আসবে। ওই সিরিয়ার সাদা গম্বুজওয়ালা মসজিদ, দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতারা ডানার মধ্যে বর করে নামবে। ফজরের নামাজের সময় হবে, ইমাম মাহদী ইমামতি করবেন। ইমাম মাহদীর ইমামতিতে ঈসা আলাইহিস সালাম তিনি নামাজ পড়বেন মুক্তাদি হয়ে। নামাজের সালাম শেষ হবে, সালাম ফিরানোর পর দরজার দিকে তাকায় দেখবেন দাজ্জালটা হাজার হাজার বাহিনী, 70,000 বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। কত হাজার? 70,000 বাহিনী নিয়ে দাঁড়ায় আছে। এই বাহিনীগুলো দেখে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র তাদের দিকে এক নজরে যখন তাকাবেন, তাকানোর সঙ্গে সঙ্গে পানির ভিতরে লবণ ছেড়ে দিলে যেমন গলে যায়, মুহূর্তের ভিতরে দাজ্জালের বাহিনীকে যিনি গলায় দিবেন তিনি কে? দৌড় শুরু করবে দাজ্জাল, লগে একজনও নাই, সঙ্গী সাথী সব শেষ। দৌড় শুরু করলো দাজ্জাল। কোত্থেকে? এই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে, সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে দৌড় শুরু করবে বাবুল লুদ পর্যন্ত। আজকের বাবুল লুদ ফিলিস্তিনের তেল আবিব অঞ্চল থেকে খানিকটা দূরে বাবুল লুদ। ও আমার যুবকেরা, তোমরা সার্চ করে দেখবা গুগলের ভিতরে, এই জায়গাতে সবচেয়ে বেশি অস্ত্র ভান্ডার দিয়ে ইহুদিরা সাজায় রাখছে। তাদের ধারণা ঈসা যদি পিছনে পিছনে আসে দাজ্জালে, তাহলে ঈসারে কামান দিয়ে উড়ায় দিব। এর আগেই যিনি কামানের শক্তি কেড়ে নেবেন তিনি কি? বাবুল লুদে গিয়ে দাজ্জালকে হত্যা করা হবে। এই পৃথিবীর উপর আবার নেমে আসবে শান্তি। খ্রিস্টানদের ক্রুশগুলো ভেঙে ফেলা হবে। এই জমিনের ভিতরে শান্তি নেমে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনের মধ্যে শান্তি এমন ভাবে আসবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। সারা জমিনে আল্লাহর কালেমার পতাকা উড়বে। যিনি বিজয় দান করবেন তিনি কে? এরপরে বের হবে ইয়াজুজ ওয়া মাজুজ। আরো ভয়ঙ্কর বিষয়। আমার কথাও শেষ দিকে, নামাজেরও সময় হয়ে যাচ্ছে। আরো কি শুনবেন? মাহফিল চলতেই থাকবে নাকি? আমার আলোচনা চলবে আরো। তো নামাজ পড়বেন কখন? আমি গেলে সবাই চাচ্ছে আপনার আলোচনা শোনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বসেন, বেশিক্ষণ দেরি করবো না, তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আমি খুব আবেগ আপ্লুত। এই সময় অনেকে না খেয়ে আসছেন, আমি আপনাদেরকে খাওয়া দিতে পারতেছি না, কিন্তু খাওয়ার চাইতে হৃদয়ের খোরাক, রূহটাকে দেখা যায় না। এটার খোরাক হচ্ছে কোরআনের কথা, এটার খোরাক হচ্ছে জিকির। এই জিকিরের মাধ্যমে রূহটা খানা পায়। এজন্য আজকে আমরা একটু বসতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা খুব আগ্রহ নিয়ে বসছেন, অল্প কতক্ষণ, আর 10-15 মিনিট বসবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা এবার বলি শুনেন, ইয়াজুজ মাজুজ চলে আসবে। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, 1450 বছর আগে নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখালেন, ওয়াইলুল লিল আরাব,
এইভাবে দেখালেন আরবের ধ্বংস। ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। আম্মা জান উম্মে সালামা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই ধ্বংস? নবীজি বললেন, ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, প্রাচীরের ছিদ্র। আজকের সময় চিন্তা করেন, 1450 বছর আগে নবীজি বললেন ছিদ্র এত বড় হয়ে গেছে, এখন ছিদ্রের কি অবস্থা, প্রাচীরের কি অবস্থা। এখনকার সময়ে চিন্তা করেন, কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? ইয়াজুজ মাজুজ আসবে। আম্মা জান উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ফিনা সালিহান, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে কত কত নেককার লোক আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। কারণ হচ্ছে ইযা কাসুরাল খাবাস, খারাপ যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, তোমাদের ধ্বংসটাও সুনিশ্চিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? দুঃখজনক সত্য, আপনাদেরকে বলেই ফেলি, এই বছর আমি তাবুক গেলাম, মসজিদুস সখরা নামক একটি মসজিদ। রাসূলুল্লাহ যেখানে তাবুকের সঙ্গী সাথীদেরকে নিয়ে 30,000 সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহ সেখানে নামাজ পড়লেন। সেই জায়গাতে এখন খ্রিস্টানরা অহরহ ঢুকছে। এমনকি হাজরে আসওয়াদ, আমার আপনার কলিজার হাজরে আসওয়াদ, যেই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য আল্লাহর গোলামেরা পাগলের মতো প্রতিযোগিতা করে নিজেদের গুনাহ মাফের জন্য, আজকের সৌদি সরকার এই হাজরে আসওয়াদের রিপ্লিকা বানিয়েছে, হুবহু একটা হাজরে আসওয়াদ প্রতিস্থাপন করেছে। প্রথমত তারা বলছে দর্শনার্থীদের দেখার জন্য বানিয়েছি, সবকিছুর নকল হয় না। হাজরে আসওয়াদের মতো লক্ষ কোটি পাথর থাকতে পারে, কিন্তু একটা কি বিশ্ব নবী হাজরে আসওয়াদ বলে চুমু দিয়েছেন বলে আমরা চুমা দেই, ঠিক না বেঠিক? এগুলো সব আলামত কিয়ামতের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার অবস্থা যখন এমন, আমার আপনার প্রস্তুতি কি হবে? আমার আপনার প্রস্তুতি নিতে হবে। আজকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আমি পেলাম আর না পেলাম, দাজ্জালের ফিতনা ফাসাদ ঠিকই আমরা পেয়ে গেছি। ফিতনা ফাসাদ থেকে ঈমানকে বাঁচানোর জন্য আজকে থেকে সতর্ক হন। অনেক যুবক এখনো দেখবেন 2 আঙ্গুল উঁচা করে, 2টা আঙ্গুল এইভাবে দেখায় আনন্দ উল্লাস করে, ঠিক না বেঠিক? দেখবেন মাথা নিচের দিকে দেয়, পা উপরের দিকে দেয়, তারপরে 2 আঙ্গুল এইভাবে দিয়ে এরপরে নাচ উল্লাস করে। এটা শয়তানের 2টা শিং। অনেক যুবক দেখবেন 3 আঙ্গুল দেখায়, কারণ আপনার প্রিয় রেসলার জন সিনা, কি সিনা কম না, জন সিনা খেলার পরে 3 আঙ্গুল নৌসা করে। এই বেহাগুলোর খেলা দেখে আপনি খুব আত্মতৃপ্তির ঢেকুর উঠান, দেখছো 3 আঙ্গুল উঁচা করছে, আমিও করি। আপনার স্টাইল যখন 3 আঙ্গুল উঁচা করা হবে, আপনি তো বুঝেন নাই জন সিনা খুব তীক্ষ্ণ মেধাবী, তৃতীয়বাদকে প্রমোট করে দিয়েছে। আল্লাহ তার স্ত্রী বানিয়েছে মারিয়ামকে, মারিয়াম আলাইহিস সালামের সন্তান বানিয়েছে ঈসাকে, তার মানে ঈসাকে আল্লাহ সন্তান মনে করেছে। এই তৃতীয়বাদকে আপনি 3 আঙ্গুল দিয়ে প্রমোট করেছেন। মুসলমান, এমন মুসলমান আছে না নাই? এরপরে দেখবেন আমার ভাইরা, ডলারের উপরে পিরামিড, তার উপরে দেখবেন 1 চোখ। দাজ্জালের কয় চোখ? অনেক যুবক এখন ট্যাটু আঁকে, ট্যাটুর মধ্যে দেখবেন 1 চোখ। গেঞ্জি কিনে গেঞ্জির ভিতরে 1 চোখ। এই 1 চোখা দাজ্জালের অনুসারী যারা হচ্ছেন, আজকে থেকে ফিরে আসেন, রাসূলুল্লাহর উম্মত হয়ে যান, আল্লাহর গোলাম হয়ে যান। দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? দাজ্জাল পৃথিবীতে জানি থাকবে কয়দিন? কথা বলা সবাই বলেন। পরিস্থিতি এমন হবে আমার ভাইরা, আপনার ঘরে চাউল থাকবে না, ডাউল থাকবে না, পেঁয়াজ থাকবে না। এমন যখন হবে
দাজ্জাল যেদিক দিয়ে যাবে রিজিক শূন্য হয়ে যাবে মানুষ। সেই সময়ে সূরা কাহফের 10টা আয়াত যখন তেলাওয়াত করা হবে, যিনি আপনাকে বিনা রিজিকে আপনাকে ক্ষুধা পেট থেকে আপনার ক্ষুধা মিটায় দিবে, তৃষ্ণা মিটায় দিবেন, তিনি কে? এখন বলেন, সূরা কাহফ আমাদের মুখস্থ করা দরকার আছে না নাই? এরপরে আসেন আমার ভাইরা, ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালামের সময় তিনি বদদুয়া করবেন, বগলের নিচে গোটা হবে, এই গোটায় তারা মারা যাবে, বড় বড় পাখি তাদেরকে উড়ায় নিয়ে যাবে, 40 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি হবে, এর মধ্য দিয়ে পৃথিবীর ভিতরে আবার শান্তি আসবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন। এই মৃত্যুর পরে আবার এই পৃথিবীর মানুষগুলো যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, এই গুনাহে লিপ্ত হওয়ার বয়স অনেক হতে পারে, শত শত বছর হতে পারে, 1000 বছর হতে পারে। একজন লোক যখন আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না, তখনই যিনি কিয়ামত সংগঠিত করে দেবেন তিনি কে? সুতরাং আমাদের সময় কিন্তু বেশি দিন নাই, বেঈমানদের সময় অনেক দিন থাকতে পারে, আমাদের সময় বেশি দিন নাই। কারণ একটা মৃদু বাতাস আসবে তখন, যখন সব লোকগুলো আল্লাহকে ভুলে যাবে, ইমানদাররা সব মরে যাবে, পৃথিবীর মধ্যে শুধুমাত্র থাকবে কাফের, কুফফার, বেঈমান, বেদীন, তাদের উপরে কিয়ামত হবে। কারণ যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? মায়ের চেয়ে কম না বেশি? বাবার চেয়ে কম না বেশি? সন্তান সন্ততির চাইতে কম না বেশি? এমনকি আপনি আপনার নিজের জীবনকে যত ভালোবাসেন তার চাইতে বেশি যিনি ভালোবাসেন তিনি কে? এই উদাহরণটা দিই, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। উদাহরণটা খেয়াল করে শুনেন আমার ভাইরা। একটা নাম প্রতিদিন আমরা বহুবার উচ্চারণ করি, কোরআন তেলাওয়াতের সময় আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? সবাই বলেন কার নাম? এরপরে এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? স্বতন্ত্র একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন। الرحمن علم القرآن خلق الإنسان। রহমান আল্লাহ নিজের নামটাকে পছন্দ করলেন। এই নামটা কেমন নাম একটু চিন্তা করেন, এই নামটা কত দামি নাম একটু চিন্তা করেন। রহমান কেমন করে আসলো? মাতৃগর্ভ যেখানে সন্তান থাকে, আরবিতে এটাকে রেহেম বলা হয়। রেহেম মানে মায়ের জরায়ু। সন্তান সবচাইতে আরামে, সবচাইতে শান্তিতে, সবচাইতে স্বাধীনতার সঙ্গে যেই জায়গায় থাকে, যেই রাষ্ট্রে থাকে, যেই জায়গায় ঘুমায়, ওই জায়গার নাম হচ্ছে মায়ের রেহেম। জোরে কোন আল্লাহু আকবার। আমরা পড়ে যেতে নিলে সামনের দিকে হাত দিয়ে দিই, দেখি না? মনে করেন একটা পিছলা খাইছেন, দেখবেন পিছলা খাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি স্বভাবপ্রসূত হাতটা সামনের দিকে চলে যায়, ঠিক কিনা? হাত সামনের দিকে চলে যায়। আপনার স্ত্রী যখন গর্ভবতী, আমার ওয়াজটা লক্ষ্য করে দেখবেন, যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে, পরে যেতে নিয়েছে, সঙ্গে সঙ্গে আর দেরি নাই, হাতটা সামনের দিকে না পেটের মধ্যে চলে গেছে। কারণ মা তার নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসে সে তার কলিজার সন্তান, ঠিক না বেটি? সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান কিন্তু মাকে ভালোবাসে না, এখনো পরিচয় হয় নাই, পেটের ভিতরে আছে। মা সন্তানকে চিনে, সন্তানকে জানে, সন্তানকে ভালোবাসে। আল্লাহ পাক এমন শব্দ নিলেন,
আল্লাহ নিজে নাম নিলেন রহমান। সবচাইতে দয়া বেশি যার, তিনি কে? সবচাইতে দয়া বেশি যার, তিনি কে? বলেন একটু মহব্বত নিয়ে বলেন, একটু জোরে আওয়াজে বলেন তো আল্লাহর নামটা। আমরা অনেকে বলছি আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। সবচেয়ে মধুর নাম আমার আল্লাহর নাম, সবচেয়ে দামি নাম আমার আল্লাহর নাম। সে আল্লাহ নাম নিলেন আর রহমান। কেমন দয়া আমার আল্লাহ! একটা বার আপনি চিন্তা করে দেখেন কেমন দয়া আমার আল্লাহর। এত বেশি দয়া আমার আল্লাহর, এত বেশি মায়া আমার আল্লাহর। সন্তান যেমন মাকে চিনে না, আপনি গোলাম আল্লাহকে চিনেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়েন না, আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে থাকেন, এই জমিনে আল্লাহর দিন কায়েম করার স্বপ্ন দেখেন না, ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও আমার আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যান নাই, আমার আল্লাহ কিন্তু আপনাকে মেরে ফেলেন নাই, আল্লাহ আপনাকে কষ্টে রাখেন নাই। যিনি আপনাকে ভালোবাসেন, দয়া করেন, তিনি কে? সাধারণ দয়া না, এমন দয়া 40 বছর গুনাহ করলেন, জিনা করলেন, মদ খেলেন, অন্যায় করলেন, যদি অশ্রুসিক্ত হয়ে মন থেকে তাওবা করার মতো তাওবা করেন, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন, তিনি কে? এজন্য আল্লাহ নাম নিছে আর রহমান। আমরা যখন খুব পিপাসার্থ হয়ে যাই, আরবিতে এটাকে বলে আতশান, মানে এত তৃষ্ণা পেয়েছে এখনই পানি না খেলে কলিজা ফেটে যাবে, এটাকে বলে আতশান। আরবিতে আমরা বলি সাবান, এমন খাওয়া খাইছি যদি আরেকটু খাই তাহলে পেট ফেটে যাবে, এটাকে বলে সাবান। রহমান বলে এমন দয়া, 40 বছর 50 বছর নাফরমানি করলেন, একবার যদি তাওবা করার মতো তাওবা করতে পারেন, যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আপনি দিনের বেলায় গুনাহ করেছেন, রাত্রি বেলায় আল্লাহ ডাকবে আর বলবে, গোলাম আয় আমার কাছে ফিরে আয়, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, একটা বার তওবা করো, যিনি মাফ করে দিবেন, তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার আমার আল্লাহ দিনের বেলায় আপনাকে ডাকবে আর বলবে, গোলাম এখন দিনের বেলা, রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনাহ করেছিলি, এখন দিন হয়ে গেছে, মাফ চা, যিনি মাফ করে দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন 5টা মিনিট আল্লাহর জন্য দিই। এই মাহফিল থেকে আগামী দিনের প্রস্তুতি নিয়ে 5টা বিষয় বাড়ি নিয়ে যাব, কোন ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো আমার ভাইয়েরা, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার শাফাত পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই আল্লাহর গোলাম, আমার ওই উম্মত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কালেমা স্বীকার করে নিবে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নেতাগিরি, রাষ্ট্রনীতি সব কিছুর উপরে আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ভালোবাসা আপনি যদি স্থান দিতে পারেন, কঠিন মুসিবতের সময়ে নবীজি শাফাত করবে, শাফাতের কারণে যিনি ধন্য বানায় দিবেন, তিনি কে? 2 নাম্বার সবক আজকের মাহফিল থেকে, কয় নাম্বার? 2 নাম্বার সবক আজকের মাহফিল থেকে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে এসেছে, আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন, আজান শুনলেন, একটু পরেই এখানে আজান হবে, আজান শুনবেন,
আজানের সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যা বলবে আপনিও বলেন, ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এরপরে আজানের দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। দোয়াটা পড়ে নেবেন আমার ভাইরা। নবীজির জন্য যারা ওসিলার দোয়া করবেন, আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাত আবশ্যক হয়ে যাবে। নবী যাকে শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আসেন আমার ভাইরা, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বেন নবীজির নামে। যারা অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বে, নবীজি শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আসলেন, কোথায় মৃত্যুবরণ করবো আমরা কেউ জানি না। আল্লাহর নবী বলেছেন, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। জোরে করে আল্লাহু আকবার। যতবার মদিনায় গিয়েছি এই হাদিসটা আমার চোখের সামনে বেশি উঠছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যদি আমার চলে যাওয়ার সময়টা এখন আপনি নির্ধারণ করেন, তাহলে আল্লাহ মদিনায় আপনি কবুল করে নেন। যদি মদিনায় আপনি মৃত্যুবরণ করেন, নবীজি বলছেন আনা শাহিদুন লাহু, আমি তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব, সুপারিশ করব, বলবো আল্লাহ আমার এই উম্মত আমাকে বড় ভালোবেসেছে, মদিনায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছে। নবী যদি শাফাত করে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? 5 নম্বরে আমার ভাইয়েরা, শেষ কথা আমার, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। এই শাফাতের কারণে গুনাহগারদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? গুনাহগারদের জন্য নবীজি শাফাত করবে। আমরা তো অনেক গুনাহগার, আমাদের জন্য নবীজি শাফাত করবে। আমাদের জন্য যখন নবীজি শাফাত করবে, নারায়ে তাকবীর, ঢাকাবাসীর পক্ষ থেকে আবু বকর মিরাজের আগমন, মাশাআল্লাহ। আমাদের ভাইও চলে আসছে, আমারও কথা শেষ। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে নবীজি শাফাত করবে। আমরা অনেক বড় গুনাহগার। পুকুরের মধ্যে ডুব দিলে যেমন চারপাশে শুধু পানি আর পানি, চক্ষু বন্ধ করলে শুধু আমাদের গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে যদি আমরা মুক্তি চাই, সার্বক্ষণিক যখনই সময় পাবেন এই জিহ্বাটাকে ইস্তেগফার দিয়ে ভিজিয়ে রাখবেন। জিহ্বাটাকে ইস্তেগফার দিয়ে যারা ভিজিয়ে রাখবে, তাদেরকে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে। নবীজির শাফাতে ধন্য বানায়া আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আজকে